8 বছরের একটি শিশুকে রেপ করা হলো, সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এরকম দৃশ্য আমরা যদি সার্চ করি, গুগল সার্চও করি, তবু আমরা অহরহ দেখব যে এরকম ধর্ষণের ঘটনা ঘটছে। তো এখনও পর্যন্ত আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারলাম না কেন? বা আসলে আমাদের কাছে তো ডেটা নেই যে এটা বাড়ছে কিনা, কিন্তু নিউজ যেভাবে আসছে তাতে করে মনে হয় যে এটা বেড়ে গেছে। আমি আসলে আপনার আগের যে আলাপটা ছিল সেখানে একটু কথা বলে তারপরে আমি এই প্রসঙ্গে আবার আসছি। সেটা হচ্ছে যে কেন নারীর উপরে এখন মনে হচ্ছে যে হঠাৎ করে বেশি আক্রমণ হচ্ছে, অথবা খোদ ঢাকা শহরে কেমন করে সিগারেট খাওয়ার জন্য মেরে দিচ্ছে, কিংবা আদালতে মব এসে হাজির হচ্ছে, ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গগুলো আমাদের যেটা ইতিমধ্যেই লিমা কিছুটা বলেছেন, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল। ফ্যাসিবাদী ব্যবস্থার একটা জিনিস ছিল মনে রাখতে হবে রাজনীতির ক্ষেত্রে, যে সকলে কথা বলতে পারবে না। ধর্মকেন্দ্রিক রাজনীতি আছে। ধর্মের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা অত উদার নই। ধর্মকে কিন্তু একটু পাশ কাটিয়ে রেখেও অনেক সময় রাজনীতি হয়েছে। আমার নিজের মনে হয় যে সেটা সবসময় যথাযথ নয়। আমরা সবসময় মনে করেছি যে বা গণতন্ত্রে ওটাই দরকার যে সবাই কথা বলতে পারবে। এখন সেই কথার সাথে সবার কথা সবার মিলবে তা তো আমরা কেউ আশা করতে পারি না। এখানটায় মনে হয় সেটাই ঘটছে, যে যারা এতদিন কথা বলতে পারতেন না তারাও কথা বলছেন। আপনি যাদেরকে মব দেখছেন, তার এই ফেনোমেনাগুলো সমাজে আছে। সমাজে এটা নতুন করে হঠাৎ করে আসেনি, এগুলো কিন্তু আছেই। যে আপনি কি করতে পারবেন কি পারবেন না, নারী কি করতে পারবে। নারী প্রশ্নটা সবসময় একটা একটা বার্নিং কোয়েশ্চেন। নারী কি করতে পারবে কি করতে পারবে না, কিন্তু তারা হয়তো তখন কথা বলতে পারেননি, এখন কথা বলছেন। সকলে কথা বলবেন, এটা আমরা চেয়েছিলাম। এখানে কিন্তু সকলের কথা বলার অধিকার আছে, এবং সেই কথা আমরা কে কিভাবে নেব না নেব সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কথা আর যদি আক্রমণ হয়, দৈহিক আক্রমণ হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। আবার কথার মধ্যে কোন কথাটা বলা যায় এবং কাকে বলা যায় না, আপনি আপনার ঘরে আপনার পরিবারের মধ্যে বলছেন, সেটা একটা জিনিস। কিন্তু আপনি অপরিচিত আরেকজন নারীকে বলছেন তার পোশাক প্রসঙ্গে, সেটা তো ভিন্ন জিনিস। এবং সেই প্রস্তুতি আমাদের দেশের মানুষের হয়েছে কিনা, আমরা সেই ধরনের ব্যবস্থা করতে পেরেছি কিনা, সেখানে মনে হয় আমাদের একটা বড় ঘাটতি আছে। কারণ এখন কথা বলার জায়গায় আর নেই। এরা মনে করছে যে, অনেকে মনে করছে যে তিনি যা চান তিনি এটা এখনই করে ছাড়বেন। সেটা যে আসলে গণতন্ত্র না, সেই চর্চাটাও আমাদের সমাজে আসলে ঘাটতি আছে আমার কাছে মনে হয়, যে কারণে আমরা এগুলোকে এখন এত বেশি দেখতে পাচ্ছি। আর যে শিশুর কথা বলছেন, এই শিশুদের উপরে যে আক্রমণ, কিংবা আপনার এই যে বাল্যবিবাহ, না, তার বোনের কিন্তু 14 বছর বয়সে বিয়ে, মানে আইনের রাস্তায় ওই বয়সে বিয়ে হওয়ার কথা নয়, কিন্তু বিয়ে হয়েছে কারণ দরিদ্র পরিবারের বিয়ে দিলে এই একটা ভার মুক্ত হয় পরিবারগুলো। এটা তো সামাজিক বিষয়, সামাজিক ফেনোমেনা আমাদের সমাজে। এবং এই যে ধর্ষকামিতা সমাজে যে আছে, এটা কিন্তু বেশি বলা হয় না। আমি নিজে একটা কাজ করছিলাম, কিন্তু ধর্ষকামিতা আছে, আবার একই সাথে সমাজের মধ্যে কিন্তু মানুষ কোনটা মন্দ কোনটা ভালো এটার পার্থক্য মানুষের মধ্যে আছে। কিন্তু যেটা নিয়ে আমরা বেশি আলাপ করি না, সেটা হচ্ছে যে ধরেন যেগুলো নিয়ে আলাপ করা দরকার, যে মানুষের নারী পুরুষের সম্পর্কটার মধ্যে যে একটা স্বাভাবিকতা থাকবে, যেটার মধ্যে আনন্দ থাকবে, সেটা তো ইসলামও বলে। ইসলাম তো বলে না কারোর উপর জুলুম করতে। এবং ইসলামকে যে আমরা পাশ কাটিয়ে রেখে কথা বলি, সেটাও কিন্তু সমস্যা। ইসলামের তো নানান ধরনের ব্যাখ্যার কথা বলা হয়েছে। ইসলামে এটা স্বীকৃত ব্যাখ্যা আপনি করতে পারবেন।